আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থী বন্ধুরা, ফাদ লার্নিং হোমে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের টপিক হচ্ছে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন করতে হয়। তো চলো চলে যাই হোয়াইট বোর্ডে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে কি ইন্টিজার, আর এটা হচ্ছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। তো বাইনারি থেকে যখন ডেসিমালে আমরা যাব, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পূর্ণ অংশ যেটা সেটার কাজটা একটু ভিন্ন রকম হবে এবং ভগ্নাংশ যেটা সেটার কাজটা একটু অন্যরকম হবে। তো দেখা যাক প্রথম ক্ষেত্রে যদি আমরা কি করতে পারি, এখানে দুই রকম ভাবেই করা যায়। প্রথমে আমরা পূর্ণ সংখ্যার কাজটুকু আলাদাভাবে করে নিতে পারি, অথবা কি করা যায়, ভগ্নাংশের কাজটা আলাদা, দুইটাই আলাদা আলাদা করে একসাথে জয়েন করতে পারি, অথবা কি করা যায়, দুইটাই একসাথেই করা যায়। তো আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে যদি আমাদের শুধু পূর্ণ অংশের ক্ষেত্রে হয় তাহলে কি হয়, অর্থাৎ পূর্ণ অংশের ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে 1011। আচ্ছা, তো এইটা আছে কিসে, এটা আছে আমাদের বাইনারিতে। তো এটা আমাদের কি করতে হবে, এটা যেটা করতে হবে আমাদের সর্বপ্রথমে একটু মনে মনে ধরে রাখতে হবে যে যদি আমাদের বাইনারি সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয় তাহলে কি করতে হবে, একদম ডানের যে সংখ্যাটা মানে ডিজিটটা তার উপরে মনে মনে একটা জিরো ধরতে হবে, এবং তারপরে আস্তে আস্তে বামে আসবে, এক এক করে বাড়তে থাকবে। এখানে মনে মনে একটা ওয়ান ধরতে হবে, তারপরে এখানে 3 নাম্বার। সো যেহেতু জিরো থেকে শুরু, তাহলে এই 3-এর এখানে 2 হবে, আর এখানে কত 4 নাম্বার ডিজিট, এখানে হবে 4। এটা সরি 3। এটা মনে মনে আমাদের এটা ধরে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে কত আছে 1, আমরা এই 1 লিখলাম। লেখার পরে আমাদের কি করতে হবে, আমরা বাইনারি থেকে যদি ডেসিমালে যাই তাহলে আমাদের কি করতে হবে, 2 এর উপরে একটা পাওয়ার আসবে, পাওয়ারটা একটু পরে দিচ্ছি। তারপরে কি, এটা শুধু প্রথমে 1 আছে এই জন্য 1 লিখলাম, এবং এই 1 এর সাথে বেস 2 দ্বারা গুণ করলাম। এখন এর উপরে একটা পাওয়ার যাবে, পাওয়ারটা একটু পরে লিখছি। তারপরে আছে 0, এর জন্য প্লাস দিলাম, প্লাস দিয়ে 0 লিখলাম। 0-এর সাথে গুণ হবে কত, 0-এর সাথে গুণ হবে 2। তারপরে একটা পাওয়ার যাবে, এটা পরে লিখতেছি। তারপরে আবার প্লাস, তারপরে আবার এখানে আছে কত 1, এই জন্য আমরা এখানে 1 লিখবো। 1 এর সাথে গুণ দিব কত 2, তার উপরে পাওয়ার যাবে, এটাও পরে লিখবো। তারপরে আছে কত 1, এই জন্য আমরা আবার একটা 1 লিখলাম। লেখার পর এখানে কি করব, 2 লিখবো। এখন দেখেন আমাদের এখানে একটা, অর্থাৎ এই যে 1, সেই 1টা এখানে, তার সাথে 2 গুণন। এখানে 0, সেই 0টা এখানে, তার সাথে 2 গুণন। আবার এখানে আছে 1, 1টা এখানে, তার সাথে 2 গুণন। আবার আছে কি 1, এই 1টা এখানে, তার সাথে 2 গুণন। এখন আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে এখন আমরা কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি উপরে 0 ধরে নিতে হবে। তো এই 0টা যাবে এই 2 এর উপরে পাওয়ার হিসাবে, ঠিক আছে। এরপরে কি আসবে, এরপরে আছে হচ্ছে তারপরে কত, তারপরে যেটা এটা হচ্ছে 1, তাহলে এটা যাবে তারপরের যে 2 আছে তার উপরে পাওয়ার যাবে 1 হিসেবে। তারপরে কত আছে 2, এখন এই 2টা যাবে এইখানে, এখানে 2 পাওয়ার হিসেবে যাবে। তারপরে কত আছে, এইখানে 2 আছে, এখানে আছে দেখছেন 3, এই 3টা এর উপরে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যেটা বুঝলাম, আমাদের যে সংখ্যাটা বাইনারি যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা প্রথমে কি করব, এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি করতে হবে, প্রথমে যে 1টা আছে 1 এর সাথে 2 গুণন দিব, তারপরে যোগ দিব কি, তারপরে যে ডিজিট থাকবে সেই ডিজিটটা লিখে তার সাথে 2 গুণন দিব। তারপরে কি, এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা এইভাবে 2 গুণ দিব। দেওয়ার পরে একদম ডান পাশে যে ডিজিটটা থাকবে তার উপরে পাওয়ার, অর্থাৎ তার কাছে যে ডান পাশে যেটা 1 আছে, যে এই 1টাই হচ্ছে আমাদের এই 1, এর সাথে 2 দিয়ে গুণ করছি, এবং এরপরে পার কত যাবে, আমাদের শুরুতে 0 হবে, ঠিক আছে। এরপরে কি, তারপরে যেটা 1 সেটা হচ্ছে এখানে, এর সাথে 2 গুণ দিয়ে আমাদের পাওয়ার কি হচ্ছে, মানে এর দিক থেকে সিরিয়ালে 1 আসতেছে, এই জন্য 1। তারপরে কি, আবার এই যে শূন্যটা এখানে, এর সাথে 2 গুণন দিয়ে পাওয়ার কত, এই যে এদিক থেকে সিরিয়াল আসতেছে কত 2। এভাবে আমাদের কি করতে হবে, যত দূর যাবে ততই আমাদের শুধু এই পাওয়ার 1 করে বাড়তে থাকবে, ঠিক আছে। একদম ডানের যে সংখ্যাটা থাকবে 2, যেটা থাকবে বেস গুণাকারে, সেটার উপরে পাওয়ার 0। তারপর আস্তে আস্তে আমাদের কি করতে হবে, এক এক করে মানগুলা বাড়তে থাকবে। তাহলে এরপরে কি করতে হবে, আমাদের সরলীকরণ করতে হবে। এর ক্ষেত্রে আমাদের কি করব, সর্বপ্রথম কি করব, 1 আছে 1 লিখলাম। এখন যে 2টা আছে, 2 এর পাওয়ারটা আগে ভাঙিয়ে দিতে হবে। তাহলে কি হয়, 2 এর উপরে যদি পাওয়ার কত থাকে 3 থাকে, তাহলে কত হয় 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 আছে কয়টা, 3টা। তাহলে 2 2 4, এই 4 সাথে 2 গুণ করলে 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কত আসলো,
2 এর উপরে পাওয়ার কিউব থাকা মানে এখানে আসলো আমাদের 8। এরপরে আমাদের কি করতে হবে, এরপর প্লাস আছে প্লাস দিলাম, এখন এই 0 আছে গুণন দিলাম কত, 2 এর উপর পাওয়ার 4, তার মানে কয়টা 2 কয়টা আছে, 2টা, তাহলে 2 আর 2 কত হয় 4, প্লাস আমাদের কত আছে 1 গুণন কত, এই 2 এর উপর পাওয়ার 1 অর্থাৎ 2 একবারই আছে। ঠিক আছে, এখানে একটু মনে রাখবেন, এখানে একটু ঝামেলা হতে পারে, কারণ 2 এর উপর যদি পাওয়ার 1 থাকে তাহলে অবশ্যই এটা আমাদের 2 2 হবে, কিন্তু এখানে দেখবেন 2 এর উপর অর্থাৎ কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটার ভ্যালু কিন্তু কত আসবে, 1 আসবে। ঠিক আছে, এখন যদি আমাদের কত থাকে, এই যে 8 এর উপরে পাওয়ার 0 থাকে তাও এর ভ্যালু 1। ঠিক আছে, আবার 2 এর উপরে পাওয়ার 0 আছে, এর ভ্যালু 1ই হবে। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এখানে অনেক সময় ভুল হতে পারে। তাহলে কি করব, এরপরে আবার যোগ আছে লিখছি, এখন 2 আছে লিখলাম, গুণন এই 2 এর উপরে পাওয়ার 0 মানে এখানে আমাদের 1 হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে, 8 এর সাথে যে এটা গুণন আছে এই জন্য কি হবে, এখানে 8 একে 8 যোগ এই শূন্যর সাথে 4 গুণন, তো শূন্যর সাথে যাই গুণন দেবো না কেন সেটার মান শূন্যই হবে, এই জন্য এখানে কত হবে, এখানে শূন্যই হবে, প্লাস কত 2 একে 2 প্লাস 1 একে 1। এখন কি হয়, সবগুলো যদি যোগ করি 10 11, তাহলে আমাদের ভ্যালু আসতেছে কত 11। এই 11টা কিসে আসলো আমাদের, এটা আসলো ডেসিমালে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাইনারি ভ্যালুটা যদি কত হয় 1011, বাইনারি যদি হয় 1011, এটার ডেসিমাল ভ্যালু কত আসবে, 11 আসবে। ঠিক আছে, আচ্ছা 11 আসবে। এখন এই 11 এটা যে আসলো এটা এখন সঠিক আছে কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারবো, শর্টকাট একটা রুলস হচ্ছে কি, বাইনারি যে স্থানীয় মান 1 2 তার ডবল কত 4, তার ডবল 8, তার ডবল 16, হ্যাঁ এইভাবে শুধু ডবল হিসেবে বাড়তে থাকবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আছে কত 4 ঘর পর্যন্ত। আচ্ছা, এখানে বাইনারি যে ভ্যালুটা আমাদের আছে এখানে 4 ঘর পর্যন্ত আছে, তো এই 4 ঘর পর্যন্ত আমরা এখানে 4 ঘর পর্যন্তই নিলাম। নেওয়ার পরে প্রথমে আমাদের কত আছে, প্রথমে আছে 1, তাহলে এর নিচে একটা 1 দিলাম, তারপর আছে কত, তারপর আছে 0, এখানে 4 এর নিচে 0 দিলাম, তারপরে কত আছে 1, এই 2 এর নিচে 1 দিলাম, তারপরে আছে কত 1, এই জন্য আমরা এই 1 এর নিচেও একটা 1 দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, এখানে উপরে আমরা কি লিখছি, এখানে এটা হচ্ছে বাইনারির স্থানীয় মান। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি স্থানীয় মান, তাহলে আমাদের 4টা ডিজিট আছে এই জন্য আমরা বাইনারি স্থানীয় মান 4 পর্যন্ত নিলাম। আর কি করতে হবে, এটা হচ্ছে বাইনারি টু ডেসিমাল যাওয়ার একদম শর্টকাট একটা পদ্ধতি, এটা নৈর্ব্যক্তিকের সময় আমরা ইউজ করতে পারি যাতে করে সময় কম লাগে, আর এইভাবে করতে গেলে তো অনেক সময় লাগবে। এজন্য যখনই নৈর্ব্যক্তিকে এরকম আমাদের ভ্যালু আসবে এটার সমতুল্য ডেসিমাল নাম্বার কত, তখন আমরা এইভাবে সংক্ষেপে করতে পারি। তো বাইনারি কত আছে, নাম্বার এখানে কত আছে 1011, এই জন্য আমরা এই বাইনারি যে স্থানীয় মান 1 2 3 1 2 4 8, এখানে সবসময় দেখবেন যে ডবল হিসেবে আসবে, একে ডবল 2, 2 ডবল 4, 4 এর ডবল 8, এভাবে 16 32 64 এভাবে যাবে। তো বিষয়টা হচ্ছে এখন কি করতে হবে, যতগুলো নিচে আমরা এই সংখ্যার এই যে বাইনারি একটা সংখ্যা আছে 1011, এইটার সমতুল্য যদি ডেসিমাল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে 1 আছে এই জন্য 8 এর নিচে 1, তারপরে 0, 4 এর নিচে 0, 1 আছে 2 এর নিচে 1 এবং 1 আছে 1 এর নিচে 1। এখন কি করতে হবে, যতগুলোর নিচে 1 আছে সবগুলো যোগ করতে হবে, অর্থাৎ 1 আছে 8 এর নিচে, 8 এর সাথে যোগ করতে হবে কত, এই 8 এর সাথে যোগ করতে হবে হলো এখানে 4 এর নিচে 0 আছে এটা বাদ, এটা যাবে না, 2 এর নিচে 1 আছে তাহলে যোগ যাবে 2, এরপরে যোগ আসবে কত 1, অর্থাৎ 1 এর নিচে কি আছে 1, এই জন্য এটার সাথে 1 যোগ যাবে, তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে 4 2 8, 8 আর একে সরি এটা আছে 8, তো 8 আর 2 কত, 8 আর 2 10, 10 আর একে 11। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু 11ই আসছে, আমাদের এইভাবে অঙ্ক করে আমাদের 11 আসছে। এখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, যদি ধরেন এখানে কত আছে, আমাদের একটা বাইনারি ভ্যালু যদি বের করতে বলে যে 1101, তাহলে এটার ভ্যালু কত আসবে, এটা আমরা সংক্ষেপে কিভাবে বের করতে পারি, আমাদের এখানে 4টা ডিজিট আছে, বাইনারি স্থানীয় মান অনুযায়ী 4টা ডিজিট নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এখন কি, এই যে প্রথমটা নিচে 1 আছে, এইটা নিচে 1 দিলাম, তারপরে 1 আছে 4 নিচে 1 দিলাম, তারপরে 0 আছে 2 নিচে 0 দিলাম, তারপরে 1 আছে আমরা 1 এর নিচে 1 দিলাম, তাহলে যতগুলো নিচে 1 আছে ততগুলো যোগ হবে, অর্থাৎ 8 এর নিচে 1 আছে 8 যোগ কত 4 এর নিচে 1 আছে 4 যোগ 1 এর নিচে 1 আছে তাহলে 1, কি আসলো আমাদের ভ্যালুটা
আমাদের আসলে 12 13, তাহলে আমাদের এইটা যদি বাইনারি ভ্যালু হয় তাহলে এইটার ডেসিমাল কত আসবে? এটা ডেসিমাল ভ্যালু আসবে কত? 13, ঠিক আছে, সংক্ষেপে। ঠিক আছে, আর একটু সহজ করে দিচ্ছি, যদি আমাদের কি আসে, অর্থাৎ আমাদের যদি এরকম আসে ভ্যালুটা 101, এটা যদি কি হয় বাইনারি সংখ্যা দেয়, এটার সংক্ষেপে সহজে আমাদের দশমিকে যেতে হবে, তাহলে কি করতে হবে? এইভাবে বড় করে অঙ্ক না করে আমরা কি করতে পারি, এটা যেটা করতে পারি সেটা হলো, এখানে কয়টা ডিজিট আছে? বাইনারি 3টা ডিজিট, তাহলে বাইনারি স্থানীয় মান আমাদের এখানে কয়টা লিখলাম 4 পর্যন্ত লিখলাম। তো এখানে 3টা ডিজিট, এখানে 8 আমার লেখার দরকার নাই, আমাদের 3টা ডিজিটই নিব, অর্থাৎ 1 2 4 এই পর্যন্তই নিব। তাহলে প্রথমে 1 আছে, 4 এর নিচে 1, তারপরে 0 আছে, এজন্য 2 এর নিচে 0, তারপরে 1 আছে, 1 এর নিচে 0। এখন যতগুলোর নিচে 1 আছে ততগুলো যোগ দিব, অর্থাৎ 4 এর নিচে 1 আছে, 4 যোগ কত, এখানে 2 বাদ যাবে, এখানে 1 এর নিচে 1 আছে, এজন্য কি করতে হবে? 1 সমান সমান কত? 5। অর্থাৎ 101 এটা যদি বাইনারি হয়, এটার ডেসিমাল হবে কত? 5। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে আমাদের ভিডিওটা আবার টেনে টেনে বারবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো আমাদের এইখানে 1011 এবং 0.1011, তো এইটার মধ্যে পূর্ণ সংখ্যা যেটা, এটা আমরা প্রথমে কত অঙ্ক করে বের করলাম, কত? 11 বের হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিভাবে মান বের করতে হবে সেটা আমরা একটু দেখাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে এইখানে কি হয়? ভগ্নাংশ, অর্থাৎ এইটুকুর মান আমরা যদি করি তাহলে কি হবে? এটা যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে? আমাদের 1 আছে, 1 লিখলাম, গুণন 2, তারপরে কি আছে আমাদের কত আছে এখানে? যোগ 0 আছে, গুণন 2, যোগ কত আছে? 1 আছে, গুণন 2, তারপরে কত? তারপরে 1 আছে, গুণন 2। এখন আমরা যেহেতু দশমিক আছে, ঠিক আছে, তো দশমিক থাকার কারণে এখানে দশমিক দেওয়ার দরকার নেই, অটোমেটিক দশমিক এসে যাবে, সমস্যা নেই। তো এখানে কি করব, এখানে আমরা জানি যে এটা দশমিক, এই জন্য দশমিকের যখন শুরু, ধরেন এখানে শুরু, এখান থেকে এই দিকে যাইতে হবে, অর্থাৎ এখানে মনে মনে একটা 1 ধরতে হবে, এখানে মনে মনে একটা -2 ধরতে হবে, -3 ধরতে হবে, -4 ধরতে হবে। অর্থাৎ প্রথমে যেটা, এটা হচ্ছে কত? -1, তারপরে 0টা -2 এবং 1 -3 এবং এই 1টা -4, এইভাবে আমাদের মনে মনে ধরে নিতে হবে। তো এইখানে হচ্ছে যে আমরা যখন পজিটিভে ধরছি তখন প্রথমে এটা পুরো 0 ধরলাম, কিন্তু এখন -1 কেন ধরলাম, মানে -1 থেকে কেন যাচ্ছি? এখানে একটা সংখ্যা রেখা যদি আমরা এখন একটা কল্পনা করি, অর্থাৎ এখানে হচ্ছে মিডল পয়েন্ট, এখানে যদি 0 হয়, তারপরে এইভাবে আস্তে আস্তে যদি আমাদের এখানে বাড়তে থাকে, এদিকেও যদি বাড়তে থাকে, তাহলে আমাদের কি হবে? এইটা 0, তারপরে এটা এদিকে বাম দিকে আসলে +1, তারপরে কি +2, তারপরে +3, +4, ঠিক আছে। এরপরে যদি আমরা ডান দিকে যাই, 0 থেকে ডান দিকে, তাহলে -1 হবে, এখানে -2 হবে, এখানে -3 হবে, এখানে -4 হবে। তাহলে কি হচ্ছে, আমরা যদি ধনাত্মকভাবে গোনা শুরু করি তাহলে এটা হবে কি? 0 সহ হবে, ঠিক আছে, কারণ 0-র সামনে কোনো কি নাই, মানে ঋণাত্মক কোনো চিহ্ন নাই, ঠিক আছে। আর এইটা ওইদিকে যদি যাই ঋণাত্মক, এটা যদি ধনাত্মক ধরি, আচ্ছা এটা হচ্ছে ঋণাত্মক, আচ্ছা ধনাত্মক হলে 0 সহ ধরতে হবে, ঋণাত্মক হলে 0 বাদে ধরতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে 0-র সামনে কিন্তু কি নাই? মাইনাস নাই, এজন্য কি হবে? আমাদের শুরুই হবে -1 থেকে, আর যদি ধনাত্মক শুরু করি তাহলে 0 থেকে শুরু হবে, ঠিক আছে। এজন্য আমরা কি করব, এইখানে একদম দশমিকের যে ডানে যেটা আছে সর্বপ্রথমে, এটার সামনে কি হবে? -1 হবে পাওয়ার, আর তারপরে এটার সামনে কি হবে? -2, তারপরে -3 পাওয়ার যাবে, তারপরে -4 পাওয়ার যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসতে হবে? এরপরে আমাদের 1 আছে, 1 লিখলাম, পরে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে -1 অর্থাৎ ইনভার্স 1 যদি থাকে, ইনভার্স মানেই হচ্ছে আমাদের 1 ডিভাইডেড, ঠিক আছে। এখন এখানে 2 বেস আছে, এই জন্য এখানে 2 লিখলাম, অর্থাৎ 2 ইনভার্স 1 এটার মানে হচ্ছে হাফ, ঠিক আছে। প্লাস আছে, প্লাস লিখলাম, 0 আছে, 0 লিখলাম, 0-র সাথে যা গুণ দিবেন 0ই হবে, তারপর আমরা একটু লিখে যাচ্ছি। এখন কি আছে আমাদের এখানে?
মাইনাস আছে যেহেতু 2 ইনভার্স মানে স্কোয়ার আছে, তাহলে কি করতে হবে, এখানে ইনভার্স থাকার কারণে মাইনাস চিহ্ন থাকার কারণে হাফ এরকম দাঁড়াইলো, ঠিক আছে, এই 2, তারপরে পাওয়ার কত আছে 2, এই জন্য আমরা এর উপরে 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্লাস দিলাম, এখানে 1 আছে 1 দিলাম, তারপরে গুণন কত, এখানে আমাদের এই মাইনাস থাকার কারণে আমরা 1 ডিভাইডেড দিলাম, এখন নিচে 2 আছে 2 দিলাম, 2 এর উপর পাওয়ার কত 3, এখানে 3 দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1 দিলাম, এরপরে কি গুণন আছে ইনভার্স থাকার কারণে 1 ডিভাইডেড 2 আছে 2 দিলাম, 2 এর উপরে পাওয়ার কত 4, এই জন্য এখানে 4 দিলাম। এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের এখানকার মান আসবে কত, এটার মান আসবে আমাদের 0.5 আসবে। এখন এই 0.5 দিয়ে যদি 1 কে গুণ করি, এর ভ্যালুটাও কত আসবে 0.5 বা 50, যেটাই বলি না কেন এই 0.50 আসবে। তারপরে এখানে প্লাস, এখানে কি দিব, এটা যতই ভ্যালু আসুক না কেন এটা 0 আসবে। তারপরে আমাদের এখানে কি আসবে 25 আসার কথা, কত আসে 1.125, এখানে আসবে হচ্ছে 0 পয়েন্ট অর্থাৎ 0.125, তারপরে কত এইটার ভ্যালু কত আসবে, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালুটা আসবে কত আমাদের 0.0625। এখন সবগুলো যদি আমরা যোগ করি, এখন সবগুলোর ভ্যালু আমাদের কত আসবে 0.6875, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি এটা কিভাবে আসলো। আমি যদি আর একবার বলি এটা, তাহলে কি দাঁড়াবে আমাদের, এটা যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিরকম লিখছিলাম, সংখ্যাটা লেখার পরে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ছিল, আমাদের এদিক থেকে 0 1 2 3 এভাবে ধরছি, কিন্তু ঋণাত্মক বা ভগ্নাংশের কারণে এখানে কি গেছে -1 -2, এটার ভ্যালু কত -3, এটার ভ্যালু -4, এভাবে যত যাবে তত কমতে থাকবে, ঠিক আছে। তো আমরা ধনাত্মকের ক্ষেত্রে যেভাবে সাজাইছিলাম, ঋণাত্মকের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ঠিক সেম ভাবে সাজাইছি। এখানে শুধু কি করছে, প্রথমবারে অর্থাৎ শুরু থেকে মাইনাস আকারে যাবে, ঠিক আছে। আচ্ছা, যার পরে আমাদের শেষ পর্যন্ত এরকম হবে। আর এখানে যা যা বলছে এটা ভিডিওটা যদি না বোঝেন তাহলে পূর্বে একটু রিভার্স করে ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এরপরে কি হবে আমি বলেছিলাম, আগে এটা দেখি, তাহলে এইটার পূর্বে যে ভ্যালুটা আসছিল আমাদের, এটা মানটা কত আসে 1011.1011, এটা যদি বাইনারি থাকে এটার ডেসিমাল ভ্যালু কত আসছে আমাদের, ইতিপূর্বে কত আসছিল 11, তাহলে কত আসে 11 পয়েন্ট, এই যে আমাদের যে নিচে যেটা, এই যে এখানে পয়েন্ট কিন্তু আছে 6825 নাকি 75, এটা হচ্ছে আমাদের ডেসিমালে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইটা এখন আমি কিন্তু আলাদা আলাদাভাবে দেখাইলাম, আমাদের বোর্ডটা যেহেতু ছোট সেজন্য আমরা একসাথে দেখাতে পারিনি। সেম জিনিসটা যদি আমরা কি করতে চাই, একসাথে করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে এইটা সমান কিভাবে লিখবো আমরা, এই যে 1 আছে 1011 পয়েন্ট কত 1011, কারণ এইটাকে লেখা যায় কত, এই 1 এর সময় 1 গুণন 2, তারপরে কি যোগ 0, 0 গুণন 2 যোগ এই 1 1 যোগ 2 সরি ইন্টু 2, আচ্ছা যোগ এই 1 ইন্টু 2, আচ্ছা তারপরে দশমিক আছে, দশমিক এখানে লেখার দরকার নেই, এখানে প্লাস দিলাম, এটা মনে রাখতে হবে যে আমাদের এখান থেকে দশমিক শুরু। তো এটার আগে আমরা একটা কাজ করে নিতে পারি, তাহলে এখানে এইটার ভ্যালু কত ধরবো, এটা হচ্ছে 0, এর 2 এর পাওয়ার 0, তারপরে কি এই 2 এর পাওয়ার 1, তারপরে এই 2 এর পাওয়ার 2, তারপরে কত না এটার ভ্যালু এখানে হচ্ছে 3। আচ্ছা, এরপরে এখান থেকে 0 মনে রাখবেন, এই 0 থেকে যত ওইদিকে যাবে তত ভ্যালু চেঞ্জ হবে 2, তারপরে যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ এই 1 গুণন 2। এখন এদিক থেকে যত এদিকে যাবে আমাদের এখানে বলতে হবে কি 0 1 2 3, আর এদিকে গেলে -1 -2 -3 -4,
তাহলে এখানে আমাদের কি আসতেছে -1 আসতেছে, এখানে -2 আসতেছে, এখানে -3 আসতেছে, এখানে পাওয়ার -4 আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এভাবে লিখবেন না, আমি এমনিতে বোঝার জন্য এখানে লিখলাম। তো এইখানকার যে ভ্যালুটা, এটা কত আসছিল আমাদের তখন? 1 গুণন 8 যোগ কত আসছিল? এখানে 0ই লিখলাম। যে এখানে কত আসছিল? এখানে হচ্ছে 2, আর এখানে আমাদের 1 আসছিল। হ্যাঁ, পরে এখানে প্লাস আছে, প্লাস এইটার ভ্যালু কত আসে? এটার ভ্যালু আসে 0.50 যোগ এটার ভ্যালু কত আসে? 0 যোগ এটার ভ্যালু কত আসে? 0.125 যোগ এটার ভ্যালু কত আসছে আমাদের? 0.06, কত আসে? 0625। আচ্ছা, এখন আমরা যদি এতটুকু গুণন করি, আবার 8 একে 8 যোগ 0 বাদ দিলাম এখানে, কত আসে এখানে? আচ্ছা, 2 যোগ 1, এখানে যোগ আছে, এটা কত? এখানে আমি কি করব? 0.50, এখানে 0 বাদ দিলাম, তারপরে প্লাস 0.125, তারপরে কি আছে? 0.0625। এখন সবগুলো যদি আমরা ক্যালকুলেটরে একবারে যোগ দিই, এইটুকুর ভ্যালু কত আসবে? এইটুকুর ভ্যালু আসবে আমাদের 11, তারপরে যোগ আসবে কত আমাদের? এতটুকুর ভ্যালু ওই তো কিছুক্ষণ আগে যে আসছিল আমাদের 6875 পয়েন্ট। হ্যাঁ, তো এখন যদি পয়েন্ট তুলে দিই, তাহলে 11.6875 আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। আশা করি বুঝতে পেরেছেন, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু না বোঝেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।